হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা আমাদের বাংলা থেকেই। তো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য তারা আবার একসাথে কোলাবোরেট করতে সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো আমাদের বাংলা থেকেই। তো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে দশম অবতারের পর। ইয়েস, কিশমিশের ডিরেক্টর রাহুল মুখার্জি সে একটি সাউথের সিনেমার রিমেক বানাচ্ছে। সেই রিমেক সিনেমায় আমরা এদের দুজনকে একসাথে দেখতে পেতে চলেছি। সিনেমার শুভ মুহূর্ত হয়ে গেছে, শুটিং হয়তো খুব শিগগিরই চালু হবে। পুজোতে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি, এবছরই পুজোতে। ইয়েস, 2023-এও দেখেছিলাম অনির্বাণ এবং প্রসেনজিৎকে একসাথে, আবার 2024-এও দেখবো সিনেমার ডিরেক্টর রাহুল মুখার্জি যে কিশমিশ বানিয়েছে। দেখা যাক সাউথের এই সিনেমার রিমেকটা বানিয়ে এই সিনেমাটি কীরকম চলে, অডিয়েন্স কতটা ভালোভাবে নেয়, এটাই দেখার বিষয়। এবং যে সিনেমাটি রিমেক বানাচ্ছে শোনা যাচ্ছে সেই সিনেমাটি খুবই একটা ভালো সিনেমা। আমি সিনেমাটি যদিও দেখিনি এখনও, কিন্তু নামটা দেখেছি। তো দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়, রিমেক সিনেমা এতদিন পর আবার কীরকম চলে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো পুষ্পা 2 থেকে। তো পুষ্পা 2 কবে যে রিলিজ হবে আদৌ সেটা আমি বুঝতে পারছি না। প্রথমে 15ই আগস্ট ছিল, তারপর ডিসেম্বরে গেল, আবার এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাটি নাকি পোস্টপন হতে চলেছে। ইয়েস, এবং কিছু সোশ্যাল মিডিয়ায় খবর ঘোরাঘুরি করছে যে শুটিংয়ে দেরি হওয়ার কারণে আল্লু অর্জুন সে দাড়ি কেটে নিয়েছে, নিজের ওই যে আইকনিক দাড়িটা, যেটা পুষ্পার মেন জিনিস দাড়ি আর চুল, সেই দাড়িটা কেটে নিয়েছে এবং ভ্যাকেশনে বেরিয়ে গেছে। যেহেতু পুষ্পা শুটিং অনেক ডিলে হচ্ছে, শিডিউল ঠিকঠাক হচ্ছে না, তো সেই কারণে ডিরেক্টর সুকুমারের সাথে নাকি তার অনেক ঝামেলা হয়েছে, যেরকম আপডেট উঠে আসছে সোশ্যাল মিডিয়া থেকে। এবার সেই কারণে নাকি সুকুমারও ভ্যাকেশনে বেরিয়ে গেছে, শুটিংয়ে নাকি নিচে নেই। তো এই কারণে নাকি 2025-এ আমরা পুষ্পা দেখবো, 2024-এ দেখতে পাবো না, এরকম সোশ্যাল মিডিয়ায় কিছু খবর ঘোরাঘুরি করছে। তো আদেও আমার মনে হয় এটা সত্যি নয়, কারণ আল্লু অর্জুন এবং সুকুমারের মধ্যে যথেষ্ট একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাবুঝি। তারা এখন আর বন্ধু নয়, তারা অনেক পুরনো। এবং হয়তো এই ফিল্মটার জন্য এই দাড়িটা বানাতে অনেক টাইম লাগে, সেটা কোনোদিনই একটা হিরো কেটে ফেলবে না এত সহজে। তো আমার মনে হয় এগুলো জাস্ট ভুয়ো খবর। দেখা যাক মেকার্সদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং 6 ডিসেম্বরে কি এই সিনেমাটি রিলিজ হয় নাকি নাকি পোস্টপন হয়, সেটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরে যেটা আপডেট সেটা হলো মালায়ালামের এবছরের ব্লকবাস্টার সিনেমা মঞ্জুমেল বয়েস, তার যে ডিরেক্টর মানে হচ্ছে চিদম্বরম, সে বলিউডে একটি ফিল্ম বানাতে চলেছে। ইয়েস, এটি হিন্দি ফিল্ম সে বানাবে। এবার সেটা কি নাম হবে, কি টাইটেল হবে, কে প্রডিউস করবে, সেটা প্রডিউসারটাই মানে প্রোডাকশন হাউসটা জানা গেছে ফ্যান্টম স্টুডিও, তারা এটাকে প্রডিউস করবে। এবার হিরো কে থাকবে, কোন জনরার ফিল্ম হবে, কে নায়িকা হবে, এইসব কিছু জানা যায়নি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে। তবে মঞ্জুমেল বয়েসের ডিরেক্টর চিদম্বরম সে হিন্দিতে একটি সিনেমা বানাতে চলেছে। দেখা যাক সিনেমাটির নাম কি হয়, সিনেমাটির অফিসিয়াল ঘোষণা কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো শিবকার্তিকের আপকামিং সিনেমা আমারান। তো এই সিনেমাটি 27 সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা ছিল। এই সিনেমাটি এখন ফাইনালি পোস্টপন হয়েছে। আমি আগের আপডেট ভিডিওতেই বলেছিলাম যে আমারান সিনেমাটি হয়তো দিওয়ালিতে যেতে পারে, তো এখন সেরকমই হয়েছে। ইয়েস, 31 তারিখ, 31শে অক্টোবর, মানে দিওয়ালির সময় এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি, শিবকার্তিকের আমারান। তো দেখা যাক এই সিনেমাটি মানে ট্রেলার টিজার কবে আমরা দেখতে পাই এবং সিনেমাটি কীরকম রেসপন্স জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো কার্তির আপকামিং একটা সিনেমা, যেটার নাম হচ্ছে মেইয়া জি ঘান, এরকম একটা নাম, মেইয়া জাগান, যাতে আমরা আরবিন্দ স্বামীকেও দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি রিলিজ ডেট অফিসিয়ালভাবে জানানো হয়ে গেছে 27 সেপ্টেম্বর, মানে যখন আমারানের রিলিজ ডেট ছিল সেই সেপ্টেম্বর মাসেই, মানে পরের মাসেই বলতে গেলে, তার পরের মাসে সেপ্টেম্বরের 27 তারিখ এই সিনেমাটি আসবে কার্তির। দেখা যাক কার্তির এই ডিফারেন্ট জনরার সিনেমাটি কীরকম হয় এবং এই সিনেমাটি বক্স অফিসে কী কামাল করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এরপরে যেটা আপডেট সেটা হচ্ছে কমল হাসানের আপকামিং সিনেমা ঠাগ লাইফ, যেটাকে ডিরেক্ট করেছে মণিরত্নম। তো সেই সিনেমার মাত্র আর শুটিং বাকি হচ্ছে 25 দিনের। ইয়েস, 25 দিন শুটিং বাকি, তারপরে সিনেমাটি পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। ইন্ডিয়ান ট্যুরের প্রমোশনের জন্য কমল হাসান স্যার ব্যস্ত আছে, তারপরে সে নিজের পোর্শনের শুটিং শেষ করে দেবে, তারপরে এই সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ চালু হবে। দেখা যাক সিনেমার টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই, এবং যেরকম জানানো যাচ্ছে যে এই সিনেমাটি নাকি এবছরই আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। এই সিনেমাতে আমরা সিলাম্বরাম STRকেও দেখতে পেতে চলেছি। দেখা যাক সিনেমার টিজার ট্রেলার কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কালকিকে নিয়ে। তো কালকি সিনেমাটি টোটাল 12.15 মিলিয়ন টিকিট সোল্ড করেছে, যেটা অল টাইম রেকর্ড, যেটা ইন্ডিয়াতে প্রথম। 12.15 মিলিয়ন বুক মাই শোতে টিকিট সেল করেছে, মানে কালকি বিশাল বিশাল একটা রেকর্ড করেছে, বক্স অফিসেও রেকর্ড করেছে, অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে। তার উপর প্রভাসের কত 5 নম্বর না 6 নম্বর, 400 কোটি 500 কোটি, মানে এখন প্রভাস বলতে গেলে খুব দামি ফর্মে আছে কালকির পর থেকে। তো কালকে আবার একটা নতুন রেকর্ড নিজের নামে। তো 12.15 মিলিয়ন টিকিট বুক মাই শোতে সেল করেছে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো
আপকামিং সিনেমা ব্যাড নিউজ বলিউডের স্টারিং ভিকি কৌশল তৃপ্তি ডিমরি। এই সিনেমাটি নিজের অ্যাডভান্স বুকিংয়ে 18,000 টিকিট সেল করেছে ইয়েস ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে, সিনেপলিস এবং পিভিআর আইনক্স থেকে। পিভিআর আইনক্সে 14,500, সিনেপলিসে 3,500 টিকিট সেল করেছে। টোটাল 18,000 টিকিট অ্যাডভান্স বুকিংয়ে এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্স থেকে সেল করেছে। দেখা যাক সিনেমাটির ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন কীরকম আসে। যেরকম শোনা যাচ্ছে যে 12 কোটির কাছাকাছি আসতে পারে, 10 থেকে 12 কোটির মধ্যে। দেখা যাক, সেটাও যদি হয় অনেক ভালো হবে। এই সিনেমার সবথেকে যেটা পজিটিভ জিনিস, এই সিনেমার গানগুলো কিন্তু খুব দারুণভাবে ওয়ার্ক করেছে। দেখা যাক এই গানগুলো সিনেমাটির পক্ষে কতটা কি মানে ভালো রেসপন্স জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো এই ছিল টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।